15 রকমের বাদ্যযন্ত্র বাজিয়ে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে অনুস্মিতা। খুব ছোটবেলা থেকেই গান গাওয়ার সঙ্গে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র বাজানোর শখ অনুস্মিতার। তার পুরস্কার হিসেবে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম উঠল কাঁথির গর্ব অনুস্মিতা মাইতির। এত কম বয়সে 15 রকমের বাদ্যযন্ত্র বাজানোর জন্য এই খেতাব সে অর্জন করেছে। অনুস্মিতার পরবর্তী লক্ষ্য এশিয়া বুক অফ রেকর্ড ও গিনেস বুক রেকর্ডে নিজের নাম নথিভুক্ত করা। অনুস্মিতা এর আগেও বিভিন্ন ধরনের বড় বড় পুরস্কার লাভ করেছে। জি বাংলা টিভি চ্যানেলে দুটি বড় গেম রিয়েলিটি শো যথা দিদি নাম্বার 1 ও দাদাগিরি সিজন 10 এ অংশগ্রহণ করে বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে সকলের মন জয় করে এবং সেই সাথে চ্যাম্পিয়নও হয়েছে এবং ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপে গোল্ড মেডেল পাওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকারের তরফে ব্রেভারি অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছে। সেই সাথে 2024 সালে আইসিএসসি জুনিয়র বিভাগের ডাব্লিউবি এবং এনই রিজিয়নের মধ্যে মোস্ট ট্যালেন্টেড স্টুডেন্ট অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছে। এছাড়াও অনুস্মিতা দুটি টিভি চ্যানেলে সঙ্গীত পরিবেশন করেছে। সর্বোপরি অনুস্মিতার এই অভূতপূর্ব সাফল্যে কাঁথিবাসী সবাই খুব খুশি। দাদাগিরির পরে আবার প্রাইজ, এবারে কি প্রাইজ পেলে? এবারে আমি পেলাম ইন্ডিয়া বুক অফ রেকর্ডে আমার নাম উঠলো, যেহেতু আমি 15 রকম মিউজিক ইনস্ট্রুমেন্ট বাজাতে পারি। কিভাবে যোগাযোগ হলো? অনেক দিন ধরেই ভাবছিলাম, তারপরে একদিন দেখলাম যে আমার ফেসবুকে দেখছিলাম যে অনেকজন এটা পাচ্ছে, তখন অ্যাপ্লাই করলাম। হঠাৎ করে দেখলাম একটা মেল এলো যে তুমি সিলেক্ট হতে পারো, তো তুমি আবার ভালো করে নাম অ্যাড্রেস পাঠাও। তো পাঠালাম, দেখলাম আমি সিলেক্ট হয়ে গেলাম, তারপরে এটাকে আনতে হলো। কি কি বাজাতে পারো? আমি পারি ভায়োলিন, ম্যান্ডোলিন, স্যাক্সোফোন, তবলা, দোতারা, ইউকেলেলে, সিনথেসাইজার, হাওয়াইন গিটার, স্প্যানিশ গিটার, হারমোনিয়াম, মেলোডিকা, ড্রাম সেট, সেতার, ফ্লুট, মাউথ অর্গান। ভি বালসারার নাম শুনেছ? বিশিষ্ট সুরকার। তিনিও প্রায় সব যন্ত্র বাজাতে পারতেন। তোমার কি আইডল হতে পারেন তিনি? হ্যাঁ, ভি বালসারাটা দেখলে বুঝতে পারবেন উনি সব যন্ত্র বাজাতে পারতেন এবং নামটা শুনেছি। এবং অনেক যন্ত্র আছে তিনি নিজে বানিয়েছেন, তৈরি করেছেন। হ্যাঁ। তো পূর্ব মেদিনীপুর জেলায় তো এরকম নেই তোমার মতো। না। তাহলে এই গান বাজনা নিয়ে এগাতে চাও না পড়াশোনা করে অন্য কোনো লাইনে যেতে চাও? গান বাজনা তো সবসময় পাশাপাশিতে থাকবে, পড়াশোনা নিয়ে এখন লক্ষ্য আছে অন্যদিকে যাওয়ার, বাট তার পাশাপাশি গান বাজনা থাকবেই। কোন ক্লাস এখন? এখন ক্লাস 9। কোন স্কুলে পড়ো? কন্টাই পাবলিক স্কুল। তাহলে এই যে গান বাজনা, এতে তোমার বাবা মা বা আরও আত্মীয় স্বজন কতটা সহযোগিতা করে বা উৎসাহ দেয়? বাবা মা সব থেকে বেশি উৎসাহ দেয়। মেয়ে আবার একটা প্রাইজ পেলো, কি বলবেন? এরকম ভাবে প্রাইজ পাক, এগিয়ে চলুক, সবাইকার নাম উজ্জ্বল করুক, কাঁথির নাম উজ্জ্বল করুক, এটাই চাই। এ তো শুধু কাঁথির গর্ব নয়, জেলার গর্ব। কাঁথি কেন, জেলা কেন, যদি ইন্ডিয়ার গর্ব হতে পারে সেটাই আমাদের কাছে আশা। জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, জেবি লাইভ নিউজ।